প্রথমবার দর্শন করে মনে এতটা শান্তি পাবো সত্যি ভাবিনি। আমি আমার নিজের উপার্জনে প্রথমবার নিজের পরিবারকে নিয়ে মায়াপুরে এসেছি। এ যে এক অন্য রকমের অনুভূতি, যা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। গদা ভবনে আমাদের রুমের পাশে ছাদ থেকে চন্দ্রোদয় মন্দিরটা দেখতে এত অপূর্ব লাগছে কি বলবো তোমাদেরকে। আমার বহুদিনের ইচ্ছে ছিল মায়াপুরে এসে একটা মনের মতো শাড়ি পরবো, তাই সকাল সকাল মায়াপুর পৌঁছানো মাত্রই সবাই মিলে সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। গোবিন্দাস প্রসাদম বলে এখানে একটা খুবই ফেমাস রেস্টুরেন্ট আছে, শুনেছি এখানে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায়। 80 টাকা দিয়ে কুপন কাটাই মহাপ্রসাদের থালিতে ভাত, ডাল, বেগুনি থেকে শুরু করে চানা মশলা, সবজি, পায়েস সহ আরো অনেক কিছুই রয়েছে। আর মহাপ্রসাদের স্বাদ নিয়ে আলাদা করে কিছু বলার সাধ্যই আমার নেই। প্রতিটা খাবারের স্বাদ এক কথায় অনবদ্য। খাওয়া দাওয়া সেরে একটা টোটো রিজার্ভ করে আশেপাশে মন্দির পরিদর্শন করতে বেরিয়ে পড়েছি। প্রথমে নিমায়ের মাসির বাড়ি দর্শন করে রাধাকুণ্ড পরিদর্শন করতে এসেছি। এই কুণ্ডেই রাধারানী স্নান করতেন। একে একে শ্রীবাস অঙ্গন থেকে শুরু করে নিমায়ের জন্মস্থান দর্শন করার পর সন্ধ্যায় সবাই মিলে চন্দ্রোদয় মন্দিরে আরতি দেখলাম। যেহেতু চন্দ্রোদয় মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি সেই অপরূপ সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি। পর্দা সরানোর পর রাধা মাধবকে দর্শন করে মন থেকে যেন একটা অদ্ভুত শান্তি পেয়েছি। আরতি দেখে সব শেষে গোবিন্দাস প্রসাদম থেকে রাতে ডিনার করে রুমে ফিরেছি। সব মিলিয়ে মায়াপুরে নিজের পরিবারকে নিয়ে একটা অপূর্ব দিন উপভোগ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।